পুলিশ প্রশাসন এসে বললো কাজ বন্ধ করুন, জোর করে এসে বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে। কল্যাণী আইটিআই হচ্ছে, তারপরে সোদপুরে হচ্ছে, খালি তাদের হচ্ছে, আমাদের কেন হবে না? আর আমাদের কেনই বা করতে দেবে না? আমরা যখন জিজ্ঞাসা করি কাজ কেন বন্ধ করুন, তারা কোনো নির্দিষ্ট কারণ দেখাতে পারেনি, বা কোনো বন্ধের যে নোটিশ সে কোনো নির্দিষ্ট কোনো দেখাতে পারেনি। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছেন, আমি আছি কামালপুরে অভিযান সঙ্গে ক্লাবে এসেছি। এইখানে যা সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা জানেন এইখানে যে বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজো হচ্ছে, কিন্তু এখন হঠাৎ প্রশাসন বলছে এখানে মানে পুজো হবে না। তো কেন হবে না, কি হবে না সব জানবো। তো চলুন দেখি, ভেতরে যাই। দেখতে পাচ্ছেন এখানে পুরো কাজ বন্ধ আছে এখন। বাসপাস এখানে যে ট্যাকচার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে ঠাকুর মানে সাজানো হবে, আর এইখানে সবাই বন্ধই আছে, সব দেখছি। 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দুর্গা প্রতিমার কাজ যখন প্রায় ফিনিশের কাছে, তখন যদি হঠাৎ কাজ বন্ধ হয়ে যায় প্রশাসনের চাপে, তখন আপনার কীরকম লাগবে? আর ওইখানে গেলে আপনার চোখ দিয়ে প্রায় জল এসে যাবে, কারণ পুরো জায়গাটা খাখা করছে। এইখানে ওইখানে সব জায়গায় দুর্গা প্রতিমার জিনিস পড়ে রয়েছে। এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা দুর্গা প্রতিমার মাটির যে ট্যাকচারটা ছিল, সেই ট্যাকচারটা এর উপরে এনারা যে নানান রকম মাটি দিয়ে তারপরে ফাইবার দিয়ে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেগুলো সব দেখাবো। কিন্তু এখন মাথায় হাত, কাজ বন্ধ। পুজোর আর কটা দিন বাকি আছে, তো জেনে নেব কেন এসব হলো, কি না কি বৃত্তান্ত, আর কতটা কি কাজ হয়েছে সব দেখাবো। তো সঙ্গে থাকবেন। এই যে পুরো দুর্গা পুজোটা হচ্ছে, এই পুজোয় যে প্রধান শিল্পী, সেই শিল্পীর সঙ্গে কথা বলে নেব। দাদা, আপনার নাম? আমার নাম অপূর্ব রায়। আপনি এটা কত মাস ধরে করছেন? কাজটা শুরু হয়েছে 6 মাস আগে, কিন্তু এর পরিকল্পনা প্রায় 2 বছর আগে থেকেই চলছে। ঠিক আছে, প্রায় বছরখানেক আগে আমরা অনেকগুলো স্কেচ করেছি, তারপর কতগুলো মডেল করা হয়েছে। সেই মডেল কোনটা পছন্দ হবে, কোনটা হবে, এই অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এখন যেটা দেখছেন এই মডেলটা সিলেক্ট করা হয়। ঠিক আছে, তারপর থেকেই সেই মডেল অনুযায়ী মেপে কাজ শুরু করা হয়েছে বৈশাখ মাসের 1 বৈশাখ থেকে। আচ্ছা, এই কাজটা কী কারণে বন্ধ আছে? গত 17 তারিখ আমরা কাজ করছি, মানে আমরা ভেবেছিলাম যে ফার্স্ট আমরা মহালয়ার দিন টোটাল কাজটা তুলে দেবো সাধারণ দর্শকদের জন্য। সেই গতিতে 40 থেকে 45 জন শিল্পী কাজ করছিল। 17 তারিখ সকাল 10টা নাগাদ ওদিকে দেখেছেন মনে হয় অসুরের কাজ চলছিল, আর এদিকে গণেশের কাজটা যখন চলছিল পুলিশ প্রশাসন এসে বললো কাজ বন্ধ করুন, কাজ বন্ধ করুন। তখন আমরা যখন জিজ্ঞাসা করি কাজ কেন বন্ধ করুন, তারা কোনো নির্দিষ্ট কারণ দেখাতে পারেনি, বা কোনো বন্ধের যে নোটিশ সে কোনো নির্দিষ্ট কোনো দেখাতে পারেনি। আজ আমরা প্রতিদিন পেপারে যেটা দেখলাম যে মাননীয় বলছেন এখানে পুজো হলে বা এত বড় দুর্গা হলে পরে পদপিষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা থেকেই এই প্রশাসন বন্ধ রেখেছে বা এরকম করছে আর কি। সেটাই প্রশাসনটা কে? প্রশাসনকে যখন জিজ্ঞাসা করে বলছিল উপরে চাপ হয়েছে, সে উপরওয়ালা কে বা কারা আমাদের নির্দিষ্ট করে এখনো কিছু বলেনি। দাদা, আমি একটা কথা জানতে চাই, যখন মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেছিল যে এই এত বড় পুজো হচ্ছে, কে দায়িত্ব নেবে, তখন কিন্তু আমি এসেছিলাম, 3 দিনের জন্য কাজ বন্ধ ছিল। হ্যাঁ, তো তখন যদি কাজ বন্ধ ছিল, তো তখনই কেন কাজ বন্ধ করে দিল না? হ্যাঁ, এটাই তো আমাদের প্রশ্ন, এটাই আমাদের প্রশ্ন যে তখন কেন বন্ধ করেনি, আর এখন এই কাজ প্রায় শেষ মুহূর্তে এসে কেন এই পুলিশে তাও কোনো নির্দিষ্ট কোনো তারা কোনো নোটিশ দেখাতে পারছে না। অবৈধ যদি বলা হয়েছে, টোটালি অবৈধভাবে ক্যাম্প করে বসে রয়েছে আমাদের কাজ করতে। আচ্ছা, এক মিনিট আপনাদের দেখিয়ে দিই দর্শক বন্ধু। ওই যে লাল গাড়িটা, ওই গাড়িতে সবসময় 24 ঘন্টা ধরে মানে দিন রাত এইখানেই বসে আছে পুলিশ, বাকি ওনাদের কোনো কাজ নেই। কিন্তু এই যে কাজটা বন্ধ করবার পেছনে ওনারা কোনো রকম যুক্তিতর্ক দিতে পারছে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি প্রায় 2 মাস আগে একবার এসেছিলাম,
তখন কাজ বন্ধ ছিল, 3 দিনের জন্য কাজ বন্ধ ছিল, বলেছিল যে এরকম বড় পুজোর জন্য। তো তারপরে সব প্রশাসনের সঙ্গে কথাবার্তা হয়ে যে কাজ শুরু হলো, তো ফেরছে কেন? এটা মানে খুবই দুঃখজনক, মানে আমার কাছে মানে হাড় পাজর জ্বলে যাওয়ার মতন ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ পুজো আর কদিন বাকি আছে, এরপরে এত বড় দক্ষযোগ্য একটা শুরু করেছে, যেরকম বিশ্বের লোক জানে মোটামুটি, যে আমাদের সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের মাধ্যমে। তারপরে যে এই কাজটা বন্ধ হয়ে গেলে কি আমাদের পশ্চিমবঙ্গের নাম সুনাম হবে, আমি সেটাই জানতে চাই। হ্যাঁ, সে যে এখনও আমাদের অনেকগুলো ছোটোখাটো কাজ রয়েছে, সেগুলো আমরা করতে যাচ্ছিলাম, তো এখন তো করতে দিচ্ছে না। এখন তো আর গুনে মনে হয় 15 বা 16 দিন সময় বাকি আছে, 18 দিনের মতন। এর জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এখন কর্তৃপক্ষ কোর্টে গিয়েছেন, তো মঙ্গলবারে কোর্টের থেকে যদি মানে রায় আমাদের পক্ষে আসে, তাহলে মঙ্গলবার থেকে আবার নতুন করে কাজ শুরু করা হবে। এবং আপ্রাণ চেষ্টা করা হবে যে সাধারণ দর্শকদের, আমরা যেটা বলেছিলাম যে মহালয়ার দিন কাজটা তুলে দেবো, কিন্তু এই যে মাঝে প্রায় 7-8 দিন কাজ বন্ধ, হ্যাঁ বৃষ্টির জন্য তো 3-4 দিন, আবার এই প্রশাসনিক টালমাটালের জন্য 4 দিন বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেহেতু হয়তো মহালয়ার দিন আমরা তুলে দিতে পারবো না, তার 2-3 দিন পরে হয়তো তুলে দিতে পারবো, যদি এখনও মঙ্গলবারে যদি আমাদের কোর্টের রায় মানে আমাদের সপক্ষে আসে। ঠিক আছে, চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো সাধারণ দর্শকদের যে কাজটা দেখা। আপনারা শিল্পী, আপনাদের তো এইটাই যখন সামনে আসবে তবে শিল্পী সার্থকতা আসবে। শিল্পের সার্থকতা কোথায়? সাধারণ দর্শকগণ যখন দেখবে, কমেন্টস করবে, ভালো কি মন্দ করবে, সেটার বিচার তো সাধারণ দর্শকই করবে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে এগুলো তো সব ফাঁপা, এর ভেতরে সব লোহার স্ট্রাকচার। হ্যাঁ, লোহার স্ট্রাকচার যদি লাগিয়ে দেওয়া যায় তো একে পড়বার কোনো রকম ঝামেলা নেই। আপনি ওদিকেও গিয়ে দেখবেন যে লোহার স্ট্রাকচার, যেগুলো সমস্ত কিছুর মধ্যে লোহার স্ট্রাকচার দেওয়া রয়েছে। আবার ওই যে পাইপ পড়ে রয়েছে, এখানে পাইপ আছে, হ্যাঁ ওই পাইপ যখন সেটিং হবে ওই পাইপগুলো ভিতরে দিয়ে সেট করা হবে। অতএব এখানে মানে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। বা আর মাননীয় যেটা বলছেন যে পদপৃষ্ঠ এত বড় জায়গা, দেখেন আপনি দেখান জায়গাটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এখন দেখা যাক কোর্ট যদি আমাদের সপক্ষে রায় দেয়, আমরা আপ্রাণ চেষ্টা করবো সাধারণ দর্শকদের জন্য। আপনাদের কেন, আমাদেরও খুবই আশা যে এটা যেন হয়, কারণ এটা সত্যি আমার নিজেরই একেবারে খুব নিজেকে লাগছে, কারণ বন্ধ হলে 2 মাস আগে বন্ধ করে। সেটাই, কোনো শিল্পী যখন কোনো সৃষ্টি করে সেটা তার সন্তানের মতন, সেই সন্তানকে লালিত পালিত করে যেমন বড় করে, আমরা যখন কোনো কাজ করি সেটা আমাদের সন্তানের মতনই মনে করি। এই 6 মাস ধরে নিজের সন্তানের মতন সেই আস্তে আস্তে করে গড়ে তুলছি, কিন্তু সেই কর্মযোগ্য বা সেই কর্মকাণ্ড যদি সাধারণ দর্শক না দেখতে পায়, তখন শিল্পী সত্তার যে বহিঃপ্রকাশ, সেটাও আমরা যে আমরা কি পারি কি না পারি বা কি করতে পারি, সেটা সাধারণ দর্শক যদি না দেখতে পায়, তখন তো শিল্পী সত্তায় একটা আঘাত লাগে বা ব্যথা অনুভব হয়। এখন দেখা যাক, কোর্টের দিকে তাকিয়ে আছি, কোর্ট যদি রায় দেয় সেই হিসাবে কাজ হবে, নাহলে তো কিছু বলার নেই। বন্ধ হয়ে গেল বিশ্বের সবথেকে বড় পুজো কাজ, কারণ প্রশাসন এখনও এনাদের পারমিশন দেয়নি। তো দেখতে পাচ্ছেন পুরো কাজ বন্ধ হয়ে আছে। আমি এসেছিলাম, কেউ নেই, প্রায় 2 দিন ধরে কাজ বন্ধ আছে। এবং কবে কাজ শুরু হবে জানি না, কতটা কাজ হবে, এত উঁচু হবে কি হবে না, তার আপডেট আমি পরে আপনাদের জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি, যে মুখটা, সে মুখটা কমপ্লিট হয়ে গেছে দেহ ওনার। আর এই সাইড দিয়ে আছে চুল, যেগুলো চুল লাগবে সেই চুল, হ্যাঁ ওই সাইডে পা সব হয়ে গেছে। তো চলুন দেখাচ্ছি, পাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের পাটাও কমপ্লিট হয়ে গেছে এবং রং পর্যন্ত শুরু হয়ে গেছিল। আর এইগুলো হচ্ছে মায়ের সাজ, যে সাজ, সেই সাজগুলো রং পর্যন্ত প্রায় 1 পলব 2 পলব রং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের নিচে কিন্তু লোহা দিয়ে ফ্রেম সাজানো আছে, যেটা সেট হয়ে যাবে। তো এরপরে যে কোনো অঘটন ঘটবে তো বোঝাই যাচ্ছে না, যে একদম হালকা জিনিস এবং লোহার এই যে স্ট্রাকচারের সঙ্গে একেবারে সেট রয়েছে, তো এইগুলোই বাঁধা হবে। দেখুন এরকম সব স্ট্রাকচারের নিচে লোহার ফ্রেম লেগে গেছে এবং প্যান্ডেল হবে বাঁশের, তার উপরে লোহার পাইপ লাগবে এবং তার সঙ্গে এইগুলো স্ক্রু দিয়ে লাগানো হবে। দেখতে পাচ্ছেন এই যে মাঠ, এই মাঠটাই হচ্ছে ওই সাইডে
মানে ফুল চাষ হচ্ছে ওইটাও বন্ধ হয়ে যাবে, এইখানে ফুল চাষ হচ্ছে সব বন্ধ হয়ে যাবে যাতে লোক বসতে পারে। আর ওই দিকে একটা মাঠ আছে, ওই মাঠটায় বলছে মেলা বসবে। তো সেই হিসাবে প্রায় এই জায়গাটায় 50 বিঘা মতন জায়গা আছে। সেই 50 বিঘার মধ্যে মানুষ আরামসে এসে দাঁড়িয়ে দেখতে পাবে আমি আশা করি। দেখতে পাচ্ছেন আগে প্রথম সবাই দেখেছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দুর্গাপুজো মানে দুর্গা ঠাকুরের টেক্সচারটা, এইটা হচ্ছে গণেশের টেক্সচার, এটাও পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে হাত টাত সব, এই দিকে হাঁস বানিয়েছে, না সব রকম কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রথমে যারা এসেছে তারা প্রধানত দুর্গা প্রতিমাকে দেখেছে, কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরস্বতী দেবী। সরস্বতী দেবীর টেক্সচারও হয়ে গেছে। এর আগে দেখালাম গণেশের টেক্সচার। আর এইখানে ভোলে বাবাকে কালার বালার করে পুরো ফিনিশ করে ফেলেছে, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। দেখেন মূলত বড় পুজোতে পুজো তো করা যায় না পণ্ডিত দিয়ে, তো এই যে ছোট ঠাকুর, এই ঠাকুরকে মূলত পুজো করবে, সেইগুলো পর্যন্ত রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বাকি তো কালার, বড় ঠাকুরের কালার শুরু হয়ে গেছে, আর এটা কালার করতে আর কতক্ষণ, কিন্তু আজ 4 দিন হলো কাজ বন্ধ, পুজো আর কটা দিন বাকি আছে। এবার আছি আমি কামালপুর অভিযান সংঘের যে সেক্রেটারি, ওনার সাথে। তো স্যার আপনার নামটা? জয়দেব মণ্ডল। তো এইখানে কি প্রশাসন কি যুক্তি দেখাচ্ছে? প্রশাসন কোনো কজ দেখাচ্ছে না, ওনারা কোনো নোটিশও সার্ভ করেনি আমাদের। কি কারণে বন্ধ করেছেন ওনারা শুধু বলছে উপর থেকে আমাদের উপর নির্দেশ আছে, আমরা তাই বন্ধ করতে বাধ্য হয়েছি। কি কারণ সেটা কখনোই ওনারা আমাদের জানা। কিন্তু খোঁজ মানে কলকাতায় সোদপুরে 100 ফুটের উপরে পুজো হচ্ছে। হ্যাঁ, কলকাতা সোদপুরে হচ্ছে, আমাদের পাশে কল্যাণীতে হচ্ছে, কল্যাণীতেও তো 175 ফুট প্যান্ডেল পুজো হচ্ছে। ওখানে কোনো সমস্যা নেই, যত সমস্যা আমাদের পুজো নিয়ে। কী কারণে কোনো কজও দেখাচ্ছে না, কোনো লিখিত অর্ডার ওনারা দেননি, জোর করে এসে বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে। পুলিশ প্রশাসন কি সবসময় এখানে থাকছে? এখানে সবসময় থাকছে, অল টাইম কাজ করতে দিচ্ছেন? কাজ করতে দিচ্ছেন। আজ 4 দিন পুরোই কাজ বন্ধ করে দিয়েছেন আমাদের। তো আপনারা উপরে স্টেপ কি নিয়েছেন? আমরা হাইকোর্ট করেছি। হাইকোর্টে আমাদের মঙ্গলবার হিয়ারিং আছে, মঙ্গলবারে হাইকোর্ট থেকে কী ডিসিশন জানায় তার উপরেই আমরা ভিত্তি করে আসি। মাঝে একদিন এসে ওসি সাহেব কিছুটা বলে গিয়েছিলেন যে পুজো করতে মানে কাজ করতে বারণ করেছেন। আমরা বলেছিলাম আপনারা লিখিত অর্ডার দিন, আমরা আইনের বাইরে যেয়ে কোনো কাজই করব না, আপনারা লিখিত অর্ডার দিন, আমরা কাজ বন্ধ করে দেবো। তা উনি কোনো লিখিত অর্ডার দিতে পারেনি তখন। তারপর আমাদের লিখিত অর্ডার দিচ্ছে না, কোনো লিখিত অর্ডার দিইনি, কিন্তু পুলিশ পোস্টিং করে দিয়েছে, পুলিশ ঝামেলা করছে লেবারদের সঙ্গে, আমাদের এখানে কর্মকর্তাদের সঙ্গে, যার কারণে আমরা আর কাজ করতে পারছি না। দেখেন এইখানে যে সবথেকে বড় দুর্গাপুজো, সেটাতে সবথেকে বড় আজকে মানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় শুরু হচ্ছিল। তো এটা হচ্ছে মাটির টেক্সচার, আর সামনে করেছে দেখতে পাচ্ছেন, এটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। এবার আপনাদের ওইখানে দেখালাম অসুরের মুখটা, এইটা হচ্ছে আমি প্রায় উপরে উঠে পড়েছি, প্রায় 15-20 ফুট উপরে। এইখানে হচ্ছে তার টেক্সচারটা দেখতে পাচ্ছেন, নিচ থেকে এতটা উপরে। শুধু না, দেহটা অসুরের দেহতেও রং করা মোটামুটি শুরু হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন এখানে রং লেগে গেছে, আর মাথাটা লাগবে ওইখানটায়, এই যে এইভাবে তাছাড়া করে আছে দেখতে পাচ্ছেন, এইখানটায় মাথাটা লাগবে। যেটা আগে বলেছিলাম যে বিশ্বের সবথেকে বড় অসুর, দেখতে পাচ্ছেন হাতটায় কত বড়, এবং এই যে সাইডের দেহটা আর পুরো মাথা দিয়ে প্রায় 25 থেকে 30 ফুটের এর হাইটই হতো, তারপরে মা দুর্গা বসতেন, এবং ব্যাপারটা পুরোটা হয়ে গেলে একটা অভিনব জিনিস হতো, যেটা দেখলে সবারই মন প্রাণ ভরে যেত। দেখতে পাচ্ছেন যেখানে বিশ্বের সবথেকে বড় পুজো হচ্ছে, তারই পাশে প্রতিবেশীর সঙ্গে আমরা কথা বলে নেব যে দিদিরা, এই যে পুজোটা বন্ধ হতে চলছে, আপনারা মানে মানসিকভাবে কীরকম? বন্ধ হয়ে গেলে আমাদের খুবই খারাপ লাগছে, এটা আমাদের দুর্ভাগ্য মনে হচ্ছে। তো আপনারা তো এখানেই চাষ করেন, তো এই যে ফুলগুলো, তো আপনারা, আমি শুনলাম যে আপনারা এই পুরো জমি ছেড়ে দিয়েছেন। ছেড়ে রেখেছি, এখন আমাদের পুজোটা করতে দিচ্ছে না। পুলিশ এসে প্রতিদিন 5 দিন ধরে বসে আছে। এখন সব সময় রাতে দিনে 24 ঘন্টায় পুলিশ থাকছে। 24 ঘন্টা পুলিশ থাকছে? হ্যাঁ।
কাজ করতে দিই নাই। এখন সব লিভাররা চলে গেছে, সব লিভাররা চলে গেছে। এখন ওই জমি জায়গা সব পড়ে আছে। লিভার কিছু কিছু আছে, বসেই আছে। না, আমাকে বললো তো ট্র্যাক্টর লেবার রেডি আছে, বললেই 4 দিনের মধ্যে করে দেবে। হ্যাঁ, এখন বলছে মঙ্গলবারে নাকি ডিসিশন ফাইনাল দেওয়ার কথা, দেখা যাক কি হয়। এখন সব জায়গায় পুজো হচ্ছে, এখন আমাদের এখানে বন্ধ করার কারণটা কি এটা পুলিশও বলতে পারছে না। কল্যাণী ITI হচ্ছে, তারপরে সোদপুরে হচ্ছে, খালি তাদের হচ্ছে, আমাদের কেন হবে না? আর আমাদের কেনই বা করতে দেবে না? এটা তো আমাদের আগেই বলা উচিত ছিল। হ্যাঁ, এটা আমি 2 মাস আগে, 2-2.5 মাস আগে কিন্তু এসেছিলাম, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিজ্ঞপ্তি জারি করেছে, তখন 3 দিন বন্ধ ছিল। আমি ভিডিও করতে এসে ভিডিও না করে চলে গেছিলাম। তো বন্ধ করবার থাকলে তখনই বন্ধ করে দিত। আর কটা দিন বাকি আছে এইভাবে? এখন এই মুহূর্তে এরকম করছে, এটাই তো ভালো লাগছে না আমাদের। আমাদের তো এখন কান্নাই পেয়ে যাচ্ছে, এরকম অবস্থা। শুধু এইখানকার চাষিদের আন্তরিকতা দেখুন। এই পুজোর জন্য এনারা এই যে পুরো মাঠটাকে ছেড়ে দিয়েছে, পুরো মাঠটাকে ছেড়ে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গাঁদা গাছ চাষ হচ্ছে, সেইগুলো সব পরিষ্কার করে দেবে, এইগুলো সব পরিষ্কার করে দেবে। আর এই যে 50 বিঘা জমি আছে, এই 50 বিঘা জমির মধ্যে কোনো স্টল বসবে না। স্টল বসবে এইখানকার এই মাঠে। তো এই মাঠে যারা যারা স্টল বসাতে চায় তারা বসাতে পারবে। বাকি এই জায়গাটায় গ্যাদারিং হওয়ার কোনো চান্সই নেই। তো কী কারণে কি হচ্ছে জানি না, এখন হলেই ভালো। এত বড় পুজো 6 মাস ধরে হচ্ছে, মানে এর কাজকর্ম, নানান লোক এর মধ্যে জড়িত আছে। যদি এই পুজোটা হয় সবাই খুশি হবে, আমরাও খুশি হব। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজোর পরিণতি। এখন কি হবে জানি না, 2 দিন মানে মঙ্গলবার পর খবর জানা যাবে। আপনারাও দোয়া করুন, আমরাও দোয়া করি, যাতে কামনা করি যে পুজোটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক এবং এদের যে খাটনি সেটা সার্থক হোক।